আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে আরও একবার স্বাগতম লুবনার সংসারে। তো আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলা থেকে। সকালবেলা বলতে কিন্তু বেলা কিন্তু 10টা 10:30 বেজে গিয়েছিল। তো আগের কিছু বাসি ভাত ছিল, সেটা খাওয়ার পরে থেকে গিয়েছিল। আর কেমন যেন একটু খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, এজন্য ভাবলাম মুরগিকে দিয়ে দেই। এদিকে মুরগিকে আমি মুরগি ঘরে এসে মুরগিকে ভাতগুলা দিয়ে দিয়েছিলাম। এদিকে তাকিয়ে দেখি অনেকগুলা ডিম কিন্তু ওরা পেড়ে রেখে দিয়েছিল। তো আমার না একসাথে অনেকগুলা ডিম যখন হয় তখন কিন্তু তুলতে ভীষণ ভালো লাগে, মনের মধ্যে একটা আনন্দ কাজ করে। তাই আমি কখনোই প্রতিদিনের ডিম প্রতিদিন তুলি না, আমি কিছুদিন পর পর তুলি। আমার দেখতেও ভালো লাগে, তুলতেও ভালো লাগে। তো আপনাদের কিন্তু আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার মুরগিতে কিন্তু ভালোই ডিম দেয়, আমি ডিম কিন্তু কিনে খেতে হয় না। আমার মুরগিতে যে ডিমগুলো দেয় এতেই আমার সুন্দরভাবে হয়ে যায়। তো এদিকে ডিমগুলো তোলার পরে আমি কিন্তু আমার বাচ্চাদের সবাইকে গোসল করে দিয়েছিলাম। তো আজকে কিন্তু ওদের একদিন পরে গোসল করিয়েছি, যেহেতু সবার একটু ঠান্ডা, মাঝখানে একদিন গোসল করাইনি। তো আজকে এই জন্য সবাইকে একে একে গোসল করে দিয়ে রোদ্রে একদম বসিয়ে দিয়েছিলাম। এদিকে কিন্তু আমার শাশুড়ি মাও গোসল করে একদম রোদ্রে এসে বসেছিল। তো আজকে আমি আমার শাশুড়ি মায়ের ঘরটা একটু পরিষ্কার করে দেব, একটু সুন্দর করে গুছিয়ে দেব। এই জন্য আমি সবাইকে বললাম তোমরা সবাই রোদ্রে বসে থাকো, আমি একটু ঘরের মধ্যে থেকে কাজ করে আসি। এদিকে আমার শাশুড়ি মা আমার ছোট ছেলেকে নিয়ে বসেছিল। আর বিশেষ করে দেখবেন শীতের সময় যদি আপনি গোসলের পরে একটু রৌদ্র পান, রৌদ্রে গিয়ে বসেন, তখন কিন্তু বেশ ভালো ভালো লাগে। তো এই জন্য আমি সবাইকে রৌদ্রে বসিয়ে দিয়ে ঘরে চলে এসেছিলাম। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন সবাইকে একটা রিকোয়েস্ট করে নেই, সবাই প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওটার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আর যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি, আমার কথা বলার ধরন, ভিডিওর ধরন কিন্তু একটু এলোমেলো খারাপ হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো আজকে না রান্নার চাপটা একটু কম, আমার আজকে রান্নাবান্না তেমন নেই বললেই চলে। সকালবেলা উঠেই মাটির চুলাতে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এরপরে আগের কিছুটা তরকারি ছিল, আর দুপুরবেলা ভেবেছি যে হচ্ছে ডিম ভাজি করে সবাই ভাত খেয়ে নেব, আজকে তেমন কিছু আর রান্না করব না। তো ভাবলাম যেহেতু হাতে একটু সময় আছে, আমার শাশুড়ির ফার্নিচারগুলো একটু মোছামুছির দরকার ছিল, আর এই কাজগুলো কিন্তু আমি বেশিরভাগ করে থাকি। তো এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু একটু হাতে সময় আছে, তাহলে ঘরটা একটু সুন্দর করে যেরকম পারি একটু পরিষ্কার করে দেই। তো এদিকে কিন্তু ঘরের মধ্যে একটু কোনায় কোনায় ঝুল হয়েছিল, সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিলাম। আমি কিন্তু ঘর গুছাতে, ঘর পরিষ্কার রাখতে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। অবশ্য এখন যেহেতু আমার ৩টা হচ্ছে ছোট ছোট বাচ্চা, তাই আমি আগের মতো সেরকম আর চাইলেও রাখতে পারি না। ইনশাল্লাহ যখন আমার বাচ্চারা আরও বড় হয়ে যাবে, ওরাও আমাকে কাজে হেল্প করতে পারবে, আর তখন কিন্তু আমি আবার আগের মতো সেই সুন্দর করে সব কিছু রাখতে পারবো। তারপরও আমি অনেকটা চেষ্টা করি সুন্দর করে রাখার। তো চলুন আজকে আপনাদের সাথে ঘর গুছাতে গুছাতে কিছু গল্প করে নেই। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের ঘর। ঘরটা আমার শাশুড়ি মায়ের হলেও আমার শাশুড়ি মা কিন্তু আমার বিয়ের পরে এই ঘরে বেশি থাকতেন না। কেন থাকতেন না সেটাও আপনাদের সাথে বলছি। আসলে আপনারা তো সবাই জানেন আপনাদের ভাইয়া একজন প্রবাসী। তো আপনার ভাইয়া যখন প্রবাসে চলে যায় তখন কিন্তু আমি একা একা থাকি। তো আমার না একা একা থাকতে, আগে যখন আমার বাচ্চা কাচ্চা ছিল না, খুব ভয় লাগতো, আমি একা একা থাকতে পারতাম না। তো আমার শাশুড়ি মা না আমার সাথে সব সময় থাকতো, আমরা দুইজনে একসাথে একসাথে ঘুমাতাম এক জায়গাতে। আর উনি আমাকে বুকের মধ্যে করে রেখে ঘুমিয়ে থাকতেন, মনে হতো যে আমি ওনার একটা সন্তান। আমি যদি ভয় পেতাম উনি আমাকে বলতেন কিসের ভয়, আমি তো আছি। তো এরকম না, মানে এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার যেরকম একটা শাশুড়ি মা পাওয়ার। অনেকেই বলেন শাশুড়ি কখনো মা হয় না, কিন্তু আমার কাছে কেন জানি না মনে হয় যে শাশুড়ি মাও কিন্তু মায়ের চাইতেও অনেক বড় কিছু হতে পারেন। অবশ্য সবার বেলায় হয়তো বা এরকম হয় না, কিন্তু আমি দোয়া করব আমার শাশুড়ি মার মতো যেন প্রত্যেকটা ঘরে ঘরে এরকম শাশুড়ি মা হন। তো আমার বিয়ের পরে কিন্তু আমি আর আমার শাশুড়ি মা টানা ৭-৮ বছর একসাথেই ঘুমিয়েছি। যেহেতু এখন আমার পরপর ৩টা বেবি হয়েছে, তো এখন কিন্তু চাইলেও আমার ৩টা বেবি নিয়ে আমার শাশুড়িকে নিয়ে এক খাটে আমরা শুতে পারি না, কষ্ট হয়। এর জন্য আমার শাশুড়ি মা আমার বড় ছেলেকে নিয়ে আলাদা রুমে থাকেন, আর আমি আমার ছোট ২ বাবু নিয়ে আমি ওদেরকে নিয়ে থাকি।
আলাদা থাকলে কি হবে, আমি কিন্তু আমার ফেলে আসা দিনগুলো অনেক মিস করি। মাঝে মাঝে এখনও মনে হয় যে শাশুড়ি মার সাথে যদি আবারও ঘুমাতে পারতাম। আসলে দেখবেন আপনি প্রতিদিন যেই কাজটা করবেন সেটা কিন্তু অভ্যস্ত হয়ে যাবেন। প্রথম প্রথম কিন্তু আমার শাশুড়ি মাকে ছাড়া ঘুমাতে আমার খুব ভয় লাগতো, আবারও খারাপ লাগতো, কিন্তু আস্তে আস্তে আমি সেটা অভ্যস্ত করে ফেলেছি। এখন তো কিছু করার নেই, কিন্তু কেন জানি না মনে হয় যদি আবার একসাথে থাকতে পারতাম। তো মাঝে মাঝে মাকে বলি, মা আমাদের কাছে এসে ঘুমান। তো মা কিন্তু মাঝে মাঝে ২-১ দিন ঘুমাতে গিয়েছে। আর যেহেতু উনার বয়স হয়ে গিয়েছে আর আমার শাশুড়ি মার একটু পায়ের সমস্যা, উনি পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন। উনি অপারেশনের রোগী, তো উনি শুতে গিয়ে না একটু বেশি চাপাচাপি হলে কষ্ট হয়। তো ওনার কষ্ট দেখে আমি বললাম যে, "থাক তাহলে এখানে ঘুমাতে হবে না। আপনি আমার ছেলেকে নিয়ে আলাদা ওই রুমেই ঘুমান।" আর হ্যাঁ, আমি কিন্তু চাইলেই আমার ৩ টা বাবুকে নিয়ে একা এক রুমে থাকতে পারি। কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু বয়স্ক, আর ওনারও যেহেতু একা থাকার অভ্যাস নেই, আর যেহেতু বয়স হয়ে গিয়েছে, শরীর কখন খারাপ লাগে বলা যায় না। তাই আমি সবসময় ওনাকে বলি শরীর খারাপ লাগলে যেন সাথে সাথে ফোন দিয়ে আমাকে ফোন দেয়। আর আমার ছেলেকে যেন সে ডাকতে পাঠিয়ে দেয়। আর আমার ছেলের সাথে থাকলে তারও একটু একাকিত্ব বোধটা কম হবে। তাই আমার বড় ছেলেটা আর আমার শাশুড়িটা একই রুমে থাকে। আসলে কি জানেন? আপনি যখন একজনের কাছ থেকে অসম্ভব পরিমাণে ভালোবাসা পাবেন, স্নেহ পাবেন, আপনি তাকে ভালোবাসতে বাধ্য। তো আমিও সেরকম। আমি ১ম এ এসেই কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি। আর উনি কিন্তু কখনোই আমাকে মা ছাড়া কথা বলেন না। তাই উনাকেও ভালোবাসতে আমি বাধ্য। যাই হোক, ঘরটা গুছাতে গুছাতে কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর শাশুড়ি মাকে নিয়ে অনেক গল্প করে ফেললাম। তো এই তো এখন কিন্তু এই রুমটা আমার শাশুড়ি মায়ের। এখন থেকে কিন্তু এই রুমে আমার শাশুড়ি এবং আমার ছেলে থাকেন। তো আজকে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আমার শাশুড়ি মায়ের সম্পর্কে। ইনশাআল্লাহ আরও ভিডিওতে আরও কিছু শেয়ার করব। সবাই আমার শাশুড়ি মায়ের জন্য মন থেকে দোয়া করে দেবেন। আল্লাহ যেন ওনাকে আমাদের মাঝখানে আরও অনেক বছর বাঁচিয়ে রাখেন। আর এভাবেই যেন আমার শাশুড়ি মাকে নিয়ে আমি অনেক কটা বছর পার করতে পারি। তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রুম গোছানোটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।